8 অধ্যায় 30 নম্বর অঙ্কটা আছে রো কিউ সাইন ফাই কস ফাই ডি রো ডি ফাই ডি থেটা। তো প্রথম রো সাপেক্ষে, তারপর ফাই, তারপরে থেটা। তাহলে আমি অঙ্কটার কাজ শুরু করি। যেহেতু প্রথম রো সাপেক্ষে, তাহলে এই লিমিটটা বসাবো, বাকি দুইটা লিমিট রেখে দিই। পাই বাই টু 0, পাই বাই টু 0। এখানে রো এর সাথে বাকি দুইটা গুণ আকার আছে, তাহলে এই দুইটার ভিতরে কিন্তু রো নাই, এগুলো তাহলে ধ্রুবক। ধ্রুবকটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিই। সাইন ফাই কস ফাই। কাজ করবো কাজ শুধু রো। তো নিয়ম কি, পাওয়ার 1 যোগ হয় তাহলে 3 রেস 1 যোগ হলে কত গেল 4 ভাগ 4। এবার এর পাশে লিমিটটা বসাবো। রো এর আপার লিমিট ছিল 1 আর লোয়ার লিমিট 0, যে 1 0। এখন বাকি আছে কার কাজ, ডি ফাই ডি থেটা সমান এই যে 4 সংখ্যা, এর কাজ নাই, এজন্য 1/4 আমি বাইরে দিয়ে দিই। তাহলে পাই বাই টু 0, পাই বাই টু 0। এখানে আছে সাইন ফাই কস ফাই। তাহলে মান বসাবো কার, আমি রোর আপার লিমিট বসাবো 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1। এবার রোর লোয়ার লিমিট 0, তাহলে 0 টু দি পাওয়ার 4 মানে এটা 0। মানে প্রথমে এই রোর পজিশনে 1, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1। এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে এই রোর পজিশনে কোনটা বসাবো, 0। তাহলে 0 টু দি পাওয়ার 4 মানে 0, এই জন্য একবারে 0 লিখছি। বাইরে আছে এবার ডি ফাই, এবার সর্বশেষ ডি থেটা। 1 মাইনাস 0 এটা কিন্তু শুধু 1, তাহলে এটা আমি পরের লাইনে মুছে দেবো, এই লাইনটা আমি মুছে দিলাম। শুধু এইটুকুর কাজ করি 1 মাইনাস 0 এর সাথে, তার মানে 1 এর সাথে গুণ করলে লিখলে হয়, না লিখলে হয়। এবার কাজ কার সাপেক্ষে, আমার ফাই এর সাপেক্ষে। তো এখানে খেয়াল করি ফাই কিন্তু এখানেও আছে, এখানেও আছে, দুইটা আছে। তো এটা দুই ভাবে করা যায়, যে এটা দুটো নিয়ম আছে। তো ওই নিয়মটা আমি পরবর্তীতে করবো, আপাতত এটা আমি এই অঙ্কটার জন্য ওই নিয়ম না করে অন্য যে নিয়মটা করা যায় আমি সেটা করি। 1/4 পাই বাই টু 0, পাই বাই টু 0। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন 2 থেটা সমান 2 সাইন থেটা ইন্টু কস থেটা। মানে সাইন 2 থেটার সূত্র হচ্ছে 2 সাইন থেটা ইন্টু কস থেটা। এইটা কিন্তু প্রায় অনুরূপ সেই ওই সূত্র অনুসারে আছে। এখানে একটা যদি 2 থাকতো সামনে, তাহলে কিন্তু আমি এটাকে একবারে সাইন 2, এটা থেটার সূত্র এই জন্য ভিতরে থেটা ছিল, এখানে ফাই, তাহলে এটাকে একবারে আমি সাইন ফাই 2 ফাই লিখতে পারতাম। কিন্তু এখানে কিন্তু আমার 2টা নাই। এই যে 2 থাকতে হবে, সাইন থাকতে হবে, কস থাকতে হবে। আমার সাইন আছে, কস আছে, 2টা নাই। তো আমি 2টা আনবো কিভাবে, এই যে একটা 2 নিয়ে নিলাম, সাইন ফাই ইন্টু কস ফাই। এই 2 কি উপরে লাইনে ছিল না, আমি এক্সট্রা নিয়েছি, এই যে আবার 2 ভাগ করে দিলাম। মানে এই 2 ওই সূত্র করার জন্য এই 2টা আমি নিয়েছি, সেই 2টা কিন্তু এখানে আমি আবার ভাগও করে দিছি। আর এবার বাকি কি ছিল, ডি ফাই ডি থেটা। এই 2 আমার সূত্রের জন্য এই 2টা লাগবে, তাহলে এই হাফ সংখ্যা গুণ বা ভাগাকারে থাকলে এটা বাইরে বের করে দিলে সুবিধা হয়। তাহলে এই 2টা আমি বাইরে বের করে রাখি। তাহলে বাইরে অলরেডি 1/4 রয়েছে, ওর সাথে আবার 1/2 গুণ করলে 1/8, পাই বাই টু 0, পাই বাই টু 0। তাহলে এই 2 সাইন ফাই কস ফাই, এটা কার সূত্র, একবারে সাইন 2 ফাই, সাইন 2 ফাই। এটা কিন্তু এইটাকে সূত্র আছে এটা। এবার ডি ফাই ডি থেটা। এবার কিন্তু আমি ইন্টিগ্রেশন করে দেবো। এবার কাকে করবো, এই সাইনকে। এখন সাইনকে করলে কি হয়, আমরা কি জানি এটা, তো আমি আগেই বলছি এর আগের লাইন কল্পনা করতে হবে, কাকে করলে সাইন হয়। আমরা জানি কসকে করলে সাইন হয়। এই যে আমরা যখন অন্তরীকরণ করতাম, ডি, আমি এক্স এর সাপেক্ষে দেখাই, ডি এক্স কস এক্স, এক্স এর সাপেক্ষে কস এক্স কে করলে কি হয়, কস কে করলে মাইনাস সাইন এক্স হয়। আচ্ছা, কস কে করলে হয় মাইনাস সাইন এক্স, কিন্তু আমার অঙ্কের ভিতরে কিন্তু মাইনাস নাই। তো আমি আবার আগেরটার মতন দুটো মাইনাস নিতে পারি, নিয়ে করতে পারি যে আমরা এখানে একটা মাইনাস নাম, একটা মাইনাস নাম, দুটো মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয়। তো ওইটা না করে আমরা এখান থেকেই সূত্রটা এভাবে নিয়ে আসি, মাইনাস সাইন এক্স হয় কস কে করলে, তাহলে প্লাস সাইন এক্স কাকে করলে হবে, এই যে মাইনাস সাইন এক্স হয় প্লাস কস কে করলে, তাহলে প্লাস সাইন এক্স হবে কাকে করলে, মাইনাস কস কে করলে। কিভাবে, এই যে এই মাইনাসকে আমি প্লাস করবো, তাহলে এই সাইডেও একটা মাইনাস গুণ করলাম, এই সাইডেও একটা মাইনাস গুণ করলাম, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এটাকে লিখবো কিভাবে, ডি ডিএক্স মাইনাস কস, এই মাইনাসটা এর সাথে দিলাম সমান সাইন এক্স। তাহলে এই যে সাইন এক্স এর আগের লাইন কি ছিল, কিন্তু মাইনাস কস এক্স। তাহলে আমি কার কাছ, এই যে সাইনটা কি রয়েছে 1/8
পাই বাই টু জিরো। তাহলে এটা যখন কাজ করব তাহলে এইভাবে লিখবো, এই সাইন এক্স এর আগের লাইন কি ছিল, মাইনাস কস টু ফাই। এবার এবার খেয়াল করি সাইনের কাজ করলে এবার কিন্তু ডিগ্রির কাজও করতে হয়। তো এই যে এটাও আবার এইভাবে দেখাই, যখন এই যে কস টু কস এক্স রেস, আমি যদি অঙ্কটা এমন লিখতাম ddx sin 2x, এই যে আমি যদি sin 2x এর অন্তরীকরণ করতাম তাহলে কিভাবে লিখতাম, sin কে করলে লিখতাম প্রথমে cos 2x, sin এর কাজ হতো, এবার কিন্তু cos এবার 2x এর কাজ হতো। তো এখানে কিন্তু গুণ আকারে লিখতে হয়, এইভাবে করতে হয় ddx 2x, এইভাবে কিন্তু 2x এর কাজ করতে হয়। তাহলে cos 2x ইনটু এই x এর সাপেক্ষে করছে তাহলে 2 কনস্ট্যান্ট থেকে যাবে, আর x এর সাপেক্ষে x করলে কিন্তু 1, এই যে শেষে একটা কিন্তু 2 থেকে যায়। তো ডিফারেন্সিয়েশনে এটা কিন্তু পরবর্তী যে কাজ সেটা কিন্তু এর সাথে গুণ আকারে রাখতে হয়। আর এখানে গুণ আকারে মানে কি, ইন্টিগ্রেশন সেটা হবে কি ভাগ আকারে। তাহলে এর পরবর্তীটাই কি হবে, ভাগ আকারে, যে ওই যে টুটা বসবে সেই টুটা কিভাবে বসবে, ভাগ আকারে। তো এই টুটা আমি কি করে পেয়েছি, এই টুটা কিন্তু আমি এই অন্তরীকরণ করে পেয়েছি, কিন্তু আমি করছি কিন্তু ইন্টিগ্রেশন। কিন্তু আমি কিন্তু একবার বলছি যে একবার যদি ইন্টিগ্রেশন হয়ে যায় একটা চলো, বাকি যে ভিতরের কাজ সেই ক্ষেত্রে কিন্তু আর ইন্টিগ্রেশন হবে না, ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এই যে সাইন টু এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে আমি এটা পেয়েছি না, তাহলে ইন্টিগ্রেশন কিন্তু আমার হয়ে গেছে। ভিতরের কাজ যেটা হবে সেটা ইন্টিগ্রেশনের জন্যই ভাগ আকারে হবে, তবে কাজ হবে কিন্তু ডিফারেন্সিয়েশন। তার মানে নিচের অংশটা কিভাবে, কার সাপেক্ষে ডি ডি ফাই কাকে হবে টু ফাই, নিচের অংশ কিন্তু এটা বসবে। আচ্ছা এবার লিমিটটা বসাই দিই, লিমিট কত ছিল, এটা কার লিমিট ফাই, ফাই সমান লোয়ার লিমিট ছিল 0 আর আপার লিমিট ছিল পাই বাই 2, এখন বাকি রেস কিন্তু ডি থিটা। তো এই কাজটা আমি উপরে করি। আচ্ছা এবার এখানে কাজটা করি, আছে 1/8 পাই বাই 2 0 মাইনাস কস 2 ফাই। তাহলে এই ফাই এর সাপেক্ষে 2 ফাই কে যদি করি, 2 কনস্ট্যান্ট, আর ফাই কে ফাই এর সাপেক্ষে করলে কিন্তু 1, তাহলে নিচে থাকছে একটা 2। লিমিট কত ছিল, ফাই সমান 0 আর, আচ্ছা এবার লিমিট বসাই দিই, ফাই সমান 0 আর আপার লিমিট ছিল কত, পাই বাই 2 ডি থিটা। এখনো কিন্তু থিটার কাজটা বাকি আছে। তাহলে এই মাইনাসটা আমি বাইরে বের করে দিই, আবার এখানে কিন্তু একটা নিচে 2 রয়েছে, তাহলে এই সংখ্যাটাও বাইরে বের করে দিব। তাহলে এখানে 1/8 অলরেডি রয়েছে, তাহলে একবারে 1/8 দুগুণী 16, আর মাইনাসটা বাইরে বের করে দিছি, তাহলে ভিতরে বাইরে একটা লিমিট আছে পাই বাই 2। এবার এই ফাই পজিশনে একবার বসাবো পাই বাই 2 আর একবার বসাবো 0। তাহলে এই মাইনাস কিন্তু বাইরে বের করে দিয়েছে, তাহলে প্রথমে আসবে cos 2 ইনটু পাই বাই 2 মাইনাস আপার লিমিট বসিয়ে সূত্রের মাইনাস কিন্তু এটা, তারপরে cos 2 ইনটু 0, এই 2 বাইরে, এই মাইনাস কিন্তু বাইরে। এবার বাইরে এখনো কোনটা আছে ডি থিটা, তাহলে এই মানটা বসাই মাইনাস 1/16 পাই বাই 2। আচ্ছা মান বসাই, 2 আর 2 কেটে দিলে থাকছে শুধু পাই, তাহলে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কিন্তু -1, এখানে মাঝে মাইনাস আছে, 2 ইনটু 0 মানে কিন্তু 0, cos 0 ডিগ্রির মানও কিন্তু cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে 1, আর এই যে মাইনাস ছিল সেই মাইনাসটা সামনে। এবার থাকছে ডি থিটা, তাহলে 1/16, এটাকে মাইনাস ছিল পাই বাই 2 0, তাহলে এটা আসছে কত -2 ডি থিটা। এবার থিটার সাপেক্ষে করবো, থিটা কিন্তু এখানে নাই, সুতরাং একটা কি চলে আসবে, থিটা চলে আসবে, আর এই সংখ্যাটা আমি বাইরে দিয়ে দিই। তাহলে এই মাইনাসের মাইনাসে একবার হয়ে যাচ্ছে প্লাস 2 পরে আর নিচেই 16, যেহেতু থিটা এর ভিতরে নাই তো যার সাপেক্ষে করতে হয় সেটা একটা গুণকে দিতে হয়, তাহলে থিটা, থিটার লোয়ার লিমিট হচ্ছে কত, থিটা সমান 0 আর আপার লিমিট হচ্ছে পাই বাই 2। তাহলে এখানে প্লাস আর দেওয়ার প্রয়োজন নেই, 2 আর 16 কাটলে কত হচ্ছে 1/8 ইনটু পায়ের মান এবার কত বসাবো, প্রথমে আপার লিমিট পায়ের জায়গায় পাই বাই 2, এবার বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট 0, তাহলে পাই, এই যে 2 আর নিচে একবারে কত লেখা যায় 8 দুগুণী 16, পাই বাই 16, এটার অ্যান্সার আছে পাই বাই 16।